2025 সালে মাঘী পূর্ণিমা কবে এবং এই মাঘী পূর্ণিমার দিন কি কি করা উচিত আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে বলা হয় মাঘী পূর্ণিমা। আমাদের হিন্দু শাস্ত্রে এই মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ মাসকে বলা হয় লক্ষ্মী মাস, আর এই দিনে যদি ভগবানের আরাধনা করা যায়, ধ্যান জপ এবং দান দক্ষিণা করা যায়, তাহলে মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। 2025 সালে 12ই ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা এবং এই পূর্ণিমার তিথি শুরু হবে 11ই ফেব্রুয়ারি রাত্রি 7:10 থেকে এবং পূর্ণিমার তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি রাত্রি 7:19। এই মাঘী পূর্ণিমা হলো মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় অনুষ্ঠান। এই দিনে চন্দ্র, গুরু ও শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। এই দিনে গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। এছাড়াও কথিত আছে যে এই দিনে দেবতারা মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন। এই দিনে গঙ্গা স্নান করা বা তীর্থ ভ্রমণ করা খুবই শুভ। এই সময়ে কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে 3টি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরেও অনুষ্ঠিত হয়। এছাড়াও গঙ্গা স্নান করা হয়ে থাকে। পুরাণে বলা হয়েছে এই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গাজলে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করে এবং এই গঙ্গাজল দ্বারা সর্বত্র সমস্ত পাপের বিনাশ হয়। এই মাঘী পূর্ণিমার দিন আমরা যদি কিছু নিয়ম পালন করি তাহলে আমাদের জীবন সুখের হবে, শান্তির হবে। ধন সম্পত্তি টাকা কে না চায়? আমরা সবাই চাই যে আমাদের জীবনটাকে একটু সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করতে, এবং এই টাকা উপার্জনের জন্যই আমরা দিনরাত এত কষ্ট করি। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা দিনরাত দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এবং টাকা উপার্জনের জন্য অনেকটাই কষ্ট করে। এই মাঘী পূর্ণিমার দিন আমরা যদি কতগুলো নিয়ম মেনে চলি তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি পাওয়া যায় এবং বলা হয় যে আমাদের অর্থভাগ্য উন্নতি হবে। শুধুমাত্র 1 টাকার কয়েন এবং একটা কাঁচা হলুদের টুকরো দিয়ে এই উপায়টি করলে সারা বছর অর্থের অভাব হবে না এবং সকল বাধা বিপদ দূর হবে। মাঘী পূর্ণিমার দিন সকালবেলা উঠে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, কারণ যে বাড়িতে নোংরা থাকে সে বাড়িতে মা লক্ষ্মী বাস করে না, এবং যে বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়ি হয় লক্ষ্মীশ্রী। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে বলা হয় সকল রোগ বিনাশ হয় এবং কষ্ট দূর হয়। বাড়ির সামনে যদি কোনো পবিত্র নদী আছে তাহলে সেই নদীতে স্নান করে, আর যদি বাড়ির সামনে কোনো পবিত্র নদী নেই তাহলে স্নানের বালতিতে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সোজা চলে যেতে হবে ঠাকুর ঘরে। মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবার একটি কাঁসার থালে বা পিতলের থালে 1 টাকার কয়েন, সামান্য পরিমাণে চাল, একটা পান, একটা সুপারি, তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীর চরণে রাখতে হবে এবং নিজের সাধ্যমতো নৈবেদ্য দিয়ে পুজো করতে হবে। পূজা সম্পন্ন হওয়ার পর সেই মা লক্ষ্মীর চরণে রাখা 1 টাকার কয়েন, পান এবং সুপারি সেটাকে একটা লাল শালু কাপড়ে বেঁধে নিতে হবে এবং এবার এই সমস্ত কিছুকে আমাদের বাড়ির রান্নাঘরে যেখানে আমরা চাল রাখি সেই চালের পাত্রে রেখে দিতে হবে, বা যদি কারো বাড়িতে ধান আছে ধানের ভাঁড়ালে সেখানেও রেখে দিলে হবে। এবং মনে রাখতে হবে সেই পানটি যাতে একদম নিখুঁত থাকে, কোনো কাটা ফাটা ছেঁড়া যাতে না থাকে, এবং এই কাজটি পূর্ণিমা তিথি চলাকালীনই করতে হবে। বলা হয় যে এই কাজটি করলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ চিরজীবন আমাদের বাড়িতে থাকে, বাড়িতে কখনো ধনের অভাব হয় না এবং অন্নের অভাব হয় না। এবং সেই সাথে একটি হলুদ নিতে হবে, 1 টুকরো হলুদ, যেটা একদম শুকনো, একটা শুকনো হলুদ নিতে হবে। সেই হলুদটাকে ভালো পরিষ্কার জলে ধুয়ে বা গঙ্গা জলের ছিটা দিয়ে সেই হলুদের টুকরোটার মধ্যে একটা হলুদ সুতো ভালো করে বেঁধে নিতে হবে এবং সেই হলুদটাকে তুলসী গাছের গোড়ায় বেঁধে দিতে হবে।
মাঘী পূর্ণিমার দিন এই কাজটি করলে বলা হয় যে বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষ দূর হবে এবং ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং শরীর মন ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, আর্থিক উন্নতি হবে, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যান। আজ তাহলে চলি, আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।